আশঙ্কা এবং আতঙ্কে মোড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা রোদ ঝলমলে সকাল। দিনটা সোমবার 6 আগস্ট 1945। গ্রীষ্ম শেষ হয়ে এসেছে, বর্ষার শুরু। হিরোশিমা শহরের খুদে পড়ুয়ারা সবে মাত্র স্কুলের পথে। হিরোশিমার সামরিক এবং বেসামরিক লোকজন যে যার কাজে যেতে শুরু করেছে সবে মাত্র। ঘন ঘন বিমান হানায় হিরোশিমা শহরে হওয়া ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন আশেপাশের শহরের লোকজনও। তার মধ্যে ছিল স্কুল পড়ুয়াও প্রচুর। হিরোশিমার শান্ত বাতাসে মাঝে মাঝে বেজে উঠছে এয়ার রেড সাইরেন। ঠিক সেই সময় কিছু মানুষ দেখতে পেল আকাশে একটি আমেরিকান বোয়িং B-29 বিমানকে। আকাশ পরিষ্কার নীল থাকায় হিরোশিমার মানুষের চিনতে ভুল হয়নি আমেরিকান B-29 বিমানকে। ঠিক 8:15 মার্কিন যুদ্ধবিমান এনোলাগের শরীর থেকে আকাশ কালো করে নেমে এলো একটি বস্তু। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল না জিনিসটা আসলে কি পড়ছে। সেদিন জাপানের সাধারণ মানুষজন স্বপ্নেও ভাবতে পারেননি যে ওটা আসলে অ্যাটমিক বম ছিল। মাত্র 43 সেকেন্ড সময়ের মধ্যে পারমাণবিক বমটি বিস্ফোরিত হয়েছিল, আর তারপর সব শেষ। সবকিছু বোঝার আগে থেমে গেল অসংখ্য প্রাণ। জীবনের শেষ মুহূর্তে আকাশে এমন উজ্জ্বল ভয়ানক আলো ছটা দেখে হিরোশিমা শহরে থাকা হাজার হাজার মানুষ অবাক হয়ে গিয়েছিল। এই দিন জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, এখানে অবাক করার বিষয় হলো 1945 সালের 6 আগস্ট দিনটিতে জাপানের হিরোশিমায় আকাশে বম্বার প্লেনটির ওড়ার খবর জাপানের রাডার সিস্টেমে ধরা পড়েছিল ঠিকই। জাপান কিন্তু চাইলেই এই হামলা থেকে নিজেদেরকে বাঁচাতে পারত। তবে যেহেতু সেই সময়ে আকাশে অল্প কয়েকটি বিমান ছিল, তাই প্রাথমিকভাবে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। ফলস্বরূপের কিছুক্ষণ পরেই ঘটে যায় মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্করতম ঘটনা। বন্ধুরা, আমি সুদীপ্ত। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব হিরোশিমার সেই রক্তাক্ত সকালের নির্মম ইতিহাস। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রাখলাম। 1945 সালে 6 আগস্ট সোমবার ভোর 2:45 509তম কম্পোজিট গ্রুপে 3টি আমেরিকান B-29 বোমারু বিমান জাপানে 1500 মাইল দক্ষিণে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় মারিয়ানা দ্বীপপুঞ্জের পিনিয়ারের একটি বিমান ঘাঁটি থেকে টেক অফ করে। গন্তব্য ছিল জাপানে হিরোশিমা শহর, যেখানে জনসংখ্যা ছিল সেই সময় 3,50,000-এর মতন। কর্নেল পল টিবেটসের নেতৃত্বে ছিল এনোলা গে নামক প্রধান বোমারু বিমান, যা লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা বহন করছিল, যা সেই সময় মানুষের কাছে কেবল কল্পনাই ছিল। এছাড়াও আকাশে অন্য যে দুটি বিমান ছিল তার মধ্যে একটি হলো মেজর চার্লস সুইনির নেতৃত্বে দ্য গ্রেট আর্টিস্ট নামক বিমান, যা মূলত যন্ত্রাংশ বহন করত, এবং তৃতীয় তথা সর্বশেষ বিমানটি হলো ক্যাপ্টেন জর্জ মার্কোয়ার্ডের নেতৃত্বে নেসেসারি ইভিল নামক বিমান, যা মূলত ফটোগ্রাফির জন্যই ব্যবহৃত হতো। B-29 বোমারু বিমান এনোলা গে নামকরণ করা হয়েছিল সেই বিমানের পাইলট তথা কমান্ডার কর্নেল পল টিবেটসের মায়ের নামানুসারে। এই বিমানে অন্যান্য সদস্যরা ছিলেন সহ পাইলট রবার্ট লুইস, বম্বার টম ফেরেবি, নেভিগেটর থিওডর ভ্যান কার্ক এবং টেল গানার রবার্ট বব ক্যারন, যিনি একজন আলোকচিত্র শিল্পীও ছিলেন। B-29 এনোলা গে বোমারু বিমানে যে পারমাণবিক বোমাটি ছিল তার ওজন ছিল 9,700 পাউন্ডের মতন, অর্থাৎ 4,400 কেজি, এবং দৈর্ঘ্য ছিল 10 ফুট এবং ব্যাসার্ধ ছিল 28 ইঞ্চি। লিটল বয় নামক এই পারমাণবিক বোমাতে 140 পাউন্ড অর্থাৎ 64 কেজি ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছিল। এত ভারী ওজন বহনের ফলস্বরূপ এনোলা গে বিমানটি টেক অফ করতে প্রায় 2 মাইলেরও বেশি রানওয়ে ব্যবহার করেছিল। 6 আগস্ট সকাল 7:15 এনোলা গে বোমারু বিমানের সদস্যরা পারমাণবিক বোমাটি হিরোশিমা শহরে ফেলার উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দেয় এবং বিমানটিকে বোমা হামলার জন্য 31,000 ফুট উচ্চতায় নিয়ে যায়। 6 আগস্ট সকালবেলা হিরোশিমা শহরের জনপদ তখনও কর্মচঞ্চল হয়ে ওঠেনি। ঠিক সকাল 7:30 হঠাৎ করে হিরোশিমার আকাশে শত্রু বিমানের সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে। ব্যাস, তার কয়েক মুহূর্ত পরেই সকাল 8:15 আমেরিকার বোমারু বিমান B-29 এনোলা গে হিরোশিমা শহরের উপরে লিটল বয় নামক বোমাটিকে তার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেয়। হঠাৎ করে বিমানের ওজন কমে যাওয়ার ফলে বিমানটি ঝটকা খেয়ে মাঝ আকাশেই প্রায় 10 ফুট লাফিয়ে ওঠে। লিটল বয় বোমাটি হিরোশিমা শহরের উপরে পড়তে মাত্র 43 সেকেন্ড সময় নিয়েছিল। এই সময়ে হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বোমার দিশা বদলে বোমাটি লক্ষ্যস্থল আইওই সেতু থেকে প্রায় 240 মিটার দূরে লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি সীমা সার্জিক্যাল ক্লিনিকের ওপর বিস্ফোরিত হয়। এই বোমার শক্তি
15,000 টন TNT বিস্ফোরণের সমান শক্তি সম্পন্ন ছিল। হিরোশিমা শহরে বোমা হামলার 1 সেকেন্ড পরে 280 মিটার ব্যাসের একটি বিশাল আগুনের গোলা ফেটে যায়, যার মূল তাপমাত্রা ছিল 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বিস্ফোরণের তাপরশ্মি তাদের পথে আসা সমস্ত কিছুর পৃষ্ঠের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাড়িয়ে দেয়, যা লোহার গলনাঙ্কের দ্বিগুণেরও বেশি ছিল। তাপমাত্রার এই আকস্মিক এবং চরম বৃদ্ধির ফলে চারপাশের বাতাস দ্রুত প্রসারিত হয়, যার ফলে শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পিছনের স্থানের বায়ুচাপ কমে যাওয়ার ফলে একটি শক্তিশালী ব্যাকড্রাফট তৈরি হয়, যা এর পথে আসা যে কোনো ব্যক্তির চোখ এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেয়। বোমা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ হিরোশিমা শহর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। বোমা বিস্ফোরণের পর এক নীল ও সাদা রঙের আলো সম্পূর্ণ হিরোশিমা শহরকে দানবের মতো গিলে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সবকিছু। আগুনে কয়লা হয়ে যায় গোটা শহর। হাজার হাজার মানুষ পুড়ে মিশে যায় মাটির সঙ্গে, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ খাবার টেবিলে, কেউ তার প্রিয় আপনজন বা প্রিয় মানুষটার সঙ্গে আড্ডায়। ছোট্ট শিশু তার মায়ের কোলে দুধ পানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রায় 90% বাড়িঘর, বড় বড় ইমারত, স্কুল, কলেজ, হাসপাতাল দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার কারণে হিরোশিমা শহরের বহু পশু পাখি মারা যায়। গাছপালা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ভয়ঙ্কর পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমা শহরের প্রায় 5 বর্গমাইল এলাকা পুরোপুরি রূপে ধ্বংস হয়ে যায়। হিরোশিমা শহরের বেশিরভাগ ঘড়ির কাঁটা থমকে যায় সকাল 8:15। হাইপো সেন্টারের 1 কিলোমিটারের মধ্যে প্রায় 80,000 মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান। যারা ঘরের বাইরে ছিলেন সেই সময়ে তারা প্রচন্ড তাপে মারাত্মকভাবে পুড়ে যান, যার ফলে শরীরে বৈশিষ্ট্যপূর্ণ কেলয়েড দাগ তৈরি হয়। বিস্ফোরণের ফলে জাঁকজমকপূর্ণ হিরোশিমা শহর কার্যত পরিণত হয় মৃত্যুপুরীতে। বিস্ফোরণের ফলে উৎপন্ন বেশিরভাগ বিকিরণ গামা রশ্মির আকার ধারণ করে এবং বাকি 10% ছিল নিউট্রন তরঙ্গ দিয়ে তৈরি। উভয় ধরনের আয়োনাইজিং বিকিরণই ডিএনএতে পরিবর্তন আনতে সক্ষম, যদিও নিউট্রন অনেক বেশি বিপজ্জনক। লিটল বয় বোমার 64 কেজি ইউরেনিয়ামের মাত্র 10% প্রাথমিক বিদারণ বিক্রিয়ার মাধ্যমে বোমের শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এবং বাকি 90% তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরণের ফলে পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। ফলস্বরূপ বিস্ফোরণের প্রায় 30 মিনিট পরে কালো বৃষ্টি শুরু হয় হিরোশিমা শহরে। এই বৃষ্টি বাতাসের সঙ্গে মিশে থাকা উচ্চ তেজস্ক্রিয় কণায় পূর্ণ ছিল, যা মানুষের গায়ে অ্যাসিডের মতন পড়ছিল। এই অমানবিক নৃশংস হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়নি মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটিও। এই পারমাণবিক বোমা তেজস্ক্রিয়তা এতটাই বেশি ছিল যে হিরোশিমার চাষের জমিতে মাটির নিচে থাকা আলু পর্যন্ত পুড়ে সিদ্ধ হয়ে গিয়েছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারো কারো হাত পা উড়ে গিয়েছিল, কারো আবার চোখ গলে গিয়েছিল, কারো আবার শরীরে হাড়টুকু ছাড়া আর কিছুই দেখা যায়নি। চারিদিকে শুধু মিজু মিজু অর্থাৎ জল জল বলে আর্তনাদ শোনা যাচ্ছিল। অনেকেই তেষ্টা মেটাতে জীবন বাঁচাতে ওই তেজস্ক্রিয় কণায় পূর্ণ কালো বৃষ্টির জল পান করেছিলেন। ফলস্বরূপ তাদের মধ্যে বিকিরণজনিত অসুস্থতার লক্ষণ দেখা দেয় পরবর্তী সময়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তারা ক্যান্সারের মতন মারণ রোগে আক্রান্ত হন। এছাড়াও অনেকেই শরীরে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন রক্তাপ্লতা এবং লিউকেমিয়া দেখা দেয়। পরবর্তী বিভিন্ন সূত্র থেকে জানা যায় হিরোশিমা শহরে প্রায় 2 লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে এই ভয়ঙ্করতম বিস্ফোরণের প্রভাবে। সেদিন মারা যাওয়া অধিকাংশই ছিলেন বেসরকারি মানুষ। হিরোশিমায় পরমাণু বোমার ভয়াবহতা থেকে যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুশা নামে পরিচিত। হিবাকুশা একটি জাপানি শব্দ, যার অর্থ হলো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মানুষ। তেমনই একজন প্রত্যক্ষদর্শী রেইকো ইয়ামাদা ছিলেন একজন হিবাকুশা। তিনি সেই সময়ে বিস্ফোরণের ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেছেন, মানুষের চেহারা বোঝাই যাচ্ছিল না। শরীরে চামড়া মাংস পুড়ে কালো হয়ে এক হয়ে গিয়েছিল। কারো কারো মাথায় কোনো চুল ছিল না। আগুনের তাপে পুড়ে গিয়েছিল সবকিছু। কারো হাত পা উড়ে বা বিকৃত হয়ে বেঁকে গিয়েছিল। হঠাৎ করে দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা একজন মানুষের সামনের দিক না পিছনের দিক। রাস্তার পাশে এদিকে ওদিকে অসংখ্য মৃত মানুষ পড়েছিল। কি ভয়ঙ্কর নৃশংসতা! আর যারা বেঁচে ছিল তাদের অবস্থা ছিল ভয়ঙ্কর। শারীরিক ও মানসিক নানা যন্ত্রণার ভিতর দিয়ে বাকি জীবন বাঁচতে হয়েছিল তাদেরকে। কেউ হয়ে গিয়েছিলেন চিরদিনের জন্য পঙ্গু, কেউ বা ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হিরোশিমা শহরে এই নির্মম বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। হিরোশিমায় বোমা হামলার ঠিক 2 দিন পরে ম্যানহ্যাটন প্রজেক্টের চিকিৎসক হ্যারল্ড জেকবসেন বলেছিলেন যে 70 বছর ধরে হিরোশিমায় কিছুই জন্মাবে না। তবে মাত্র 1 মাস পরেই
হাইপোসেন্টার থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে লাইকোরিস রেডিয়াটা নামক ফুল ফুটতে দেখা যায়, যা লাল কান্না ফুল নামেও বিশেষ পরিচিত। এছাড়াও এই ফুল হিগানমানা নামেও সুপরিচিত। জাপানে এই ফুলকে পুনর্জন্মের প্রতীক হিসেবেও মনে করা হয়। ভয়ানক পারমাণবিক হামলা রেশ কাটতে না কাটতেই 17 সেপ্টেম্বর 1945 মাকুরাজাকি টাইফুন জাপানে আঘাত আনে। এটি একটি মারাত্মক বিধ্বংসী টাইফুন ছিল, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর তৈরি হয়েছিল, যার ফলে জাপানের 2000 জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটে এবং জাপানের একটা বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। তবে এই টাইফুনের ফলে সৃষ্ট হওয়া সামুদ্রিক প্লাবন তাজা বিকিরণমুক্ত মাটির একটি স্তর এনেছিল হিরোশিমা শহরে, যা শহরের উদ্ভিদকুলকে ফিরে আসতে সাহায্য করে। ঠিক এর পরের বসন্তে হিরোশিমা শহরের প্রতীকী চেরি গাছগুলিতে ফুল ফুটে ওঠে। আরও কয়েক বছর ধরে ধীর গতিতে পুনর্নির্মাণের মাধ্যমে বাসিন্দারা নতুন করে ফল, ফুল এবং শাকসবজি চাষ করতে শুরু করেন। এভাবেই জাপানের হিরোশিমা শহরের বাসিন্দারা ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়। আগামী 6 আগস্ট 2025 81তম হিরোশিমা দিবস পালিত হবে সারা বিশ্বজুড়ে। পারমাণবিক বোমার আঘাতে নিহতদের স্মরণে এবং পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। হিরোশিমায় বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।